আরাফাত ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যায় এবং আল্লাহর গড় দেখতে যায়, সেখানে গিয়ে জিয়া গাছ দেখে মানুষের আবেগ অনুভূতি বেড়ে যায়। বেগম খালেদা জিয়া একটা প্রতিষ্ঠান, একটা দেশ, ওনার যে ত্যাগ বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এটা বলে আর তার মানে কি বলে প্রশংসা করার অপেক্ষা রাখে না। তবে আমরা যেটা মনে করি, এই বাংলাদেশের যে ফ্যাসিস্ট যেইভাবে দখল করেছিল তার অবদান, এই যে 17 বছর দেশনায়ক তারেক রহমানের অবদান, আপনার স্বাধীনতার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে অবদান, তার যেই পরিবারের অবদান, এবং আমরা বাংলাদেশের ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে যেই নির্যাতন করেছে, এগুলো কম্পেয়ার করলে, এগুলার যদি আলোচনা করি তাহলে খুবই কষ্ট লাগে। যেই নেত্রী নিজের সন্তানের দিকে তাকায় নাই, যে নেত্রী নিজের পরিবারের দিকে তাকায় নাই, সেই নেত্রী দেশের জন্য, আমাদের জন্য করেছে, এটা খুবই খুবই মানে ভিতর থেকে তার ব্যাপারে আবেগ আসে। এই আবেগের কারণেই যখন আমি শুনছি তার শরীরটা খারাপ, তখন আমার আসলেই কান্না আসছে। এখনও খুবই কষ্ট লাগে যে তার যে অবদান, এগুলি আমরা কিভাবে, আমরা খুব ঋণী হয়ে যাচ্ছি। এই ঋণের বোঝাকে আমরা শেষ করার জন্য আমাদের কোনো অপশন নাই, শুধু আল্লাহর কাছে আবেদন ছাড়া। আমি সারা রাত্র কালকে ঘুম হয় নাই, আমার শরীরটাও খারাপ। আল্লাহর কাছে খালি একটাই আবেদন করেছি, আল্লাহ তুমি আমাদেরকেও যদি একটু অসুস্থ রাখো, এই দেশের জন্য, মানুষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। এটাই আমাদের আবেদন ছিল। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।